বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে সাধারণ বিজ্ঞান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান। পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন। উদ্ভিদ বিজ্ঞানের জনককে? উদ্ভিদ বিজ্ঞানের জনক হচ্ছে থিওফ্রাস্টাস। ইকোলজি কি? ইকোলজি হলো উদ্ভিদ প্রাণীর সঙ্গে তাদের পরিবেশের সম্পর্ক। উদ্ভিদ প্রাণীর সাথে তাদের পরিবেশের সম্পর্ককে বলা হয় ইকোলজি। শৈবাল কি? শৈবাল হচ্ছে যেসব সমাঙ্গবর্গীয় উদ্ভিদের দেহে ক্লোরোফিল থাকে তাকে শৈবাল বলা হয়। যে সকল সমাঙ্গবর্গীয় উদ্ভিদের দেহে ক্লোরোফিল আছে তাকে শৈবাল বলা হয়। ছত্রাক কাকে বলে? যেসব সমাঙ্গবর্গীয় উদ্ভিদের দেহে ক্লোরোফিল নেই তাদেরকে ছত্রাক বলে। পেনিসিলিন কোন ছত্রাক থেকে প্রস্তুত করা হয়? পেনিসিলিয়ন নামক ছত্রাক থেকে পেনিসিলিন প্রস্তুত করা হয়। পেনিসিলিন কোন ছত্রাক হতে প্রস্তুত করা হয়? পেনিসিলিয়ন নামক ছত্রাক হতে পেনিসিলিন প্রস্তুত করা হয়। সমাঙ্গবর্গ উদ্ভিদ কাকে বলে? সমাঙ্গবর্গীয় উদ্ভিদ বলে হচ্ছে যেসব উদ্ভিদের দেহকে মূল কাণ্ড এবং পাতায় বিভক্ত করা যায় না তাকে সমাঙ্গবর্গীয় উদ্ভিদ বলে। তাহলে সমাঙ্গবর্গীয় উদ্ভিদ হচ্ছে যেসব উদ্ভিদের দেহকে মূল কাণ্ড এবং পাতায় বিভক্ত করা যায় না তারাই হচ্ছে সমাঙ্গবর্গীয় উদ্ভিদ। সপুষ্পক উদ্ভিদের বংশবিস্তার কিভাবে হয়? সপুষ্পক উদ্ভিদের বংশবিস্তার হয় হচ্ছে বীজ দিয়ে। একবীজপত্রী উদ্ভিদ কাকে বলা হয়? যেসব উদ্ভিদের বীজে একটিমাত্র বীজপত্র থাকে তাকে একবীজপত্রী উদ্ভিদ বলা হয়। বীজে একটিমাত্র বীজপত্র থাকে তাকে একবীজপত্রী উদ্ভিদ বলা হয়। দ্বিবীজপত্রী উদ্ভিদ কাকে বলে? যেসব উদ্ভিদের বীজে দুইটি বীজপত্র থাকে, যেসব উদ্ভিদের বীজে দুটি বীজপত্র থাকে তাকে দ্বিবীজপত্রী উদ্ভিদ বলা হয়। বিরুৎ কি? বিরুৎ হচ্ছে যেসব উদ্ভিদের আকার ছোট এবং কাণ্ডগুলো নরম তাকে বিরুৎ বলে। আকার ছোট এবং কাণ্ডগুলো নরম হচ্ছে বিরুৎ। বিরুৎ কি? উদ্ভিদের কয়টি অংশ এবং কি কি? উদ্ভিদের অংশ হচ্ছে পাঁচটি অংশ হচ্ছে মূল কাণ্ড, শাখা পাতা, ফুল এবং ফল। উদ্ভিদ কত প্রকার ও কি কি? উদ্ভিদ হচ্ছে দুই প্রকার। এক নম্বর হচ্ছে সপুষ্পক উদ্ভিদ এবং আরেকটি হচ্ছে অপুষ্পক উদ্ভিদ। সপুষ্পক উদ্ভিদ কিভাবে বংশবিস্তার করে থাকে? সপুষ্পক উদ্ভিদ হচ্ছে রেণু দিয়ে বংশবিস্তার করে থাকে। অপুষ্পক উদ্ভিদ কয় ভাগে বিভক্ত? অপুষ্পক উদ্ভিদ 4 ভাগে বিভক্ত। আদি উদ্ভিদ বর্গ, সমাঙ্গ বর্গ, মস বর্গ এবং ফান বর্গ। সব অপুষ্পক উদ্ভিদ হচ্ছে 4 প্রকার: আদি উদ্ভিদ বর্গ, সমাঙ্গ বর্গ, মস বর্গ এবং ফান বর্গ। সপুষ্পক উদ্ভিদ কয় শ্রেণীতে বিভক্ত এবং কি কি? সপুষ্পক উদ্ভিদ দুই ধরনের। সপুষ্পক উদ্ভিদ দুই ধরনের, যথা নগ্নবীজি এবং আবৃতবীজি। পরভোজী উদ্ভিদ কাকে বলা হয়? যেসব উদ্ভিদ খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল তাকে পরভোজী উদ্ভিদ বলা হয়। খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল তাকে পরভোজী উদ্ভিদ বলা হয়। পাউরুটি তৈরিতে কোন ছত্রাক ব্যবহৃত হয়? পাউরুটি তৈরিতে যে ছত্রাক ব্যবহৃত হয় তার নাম হচ্ছে ইস্ট। পাউরুটি তৈরিতে ইস্ট ব্যবহৃত হয়। ব্যাঙের ছত্রাককে কি বলা হয়? ব্যাঙের ছত্রাককে বলা হয় মাশরুম। কোন উদ্ভিদ থেকে আয়োডিন পাওয়া যায়? আয়োডিন পাওয়া যায় হচ্ছে শৈবাল থেকে। আপেলে কোন অ্যাসিড থাকে? আপেলে হচ্ছে ম্যালিক অ্যাসিড থাকে।
ফুলে সুবাস থাকার কারণ কি? ফুলে সুবাস থাকার কারণ হচ্ছে ফুলের মধ্যে বিদ্যমান উদ্বায়ী তেল। খেজুরের রস মিষ্টি কেন? খেজুরের রস মিষ্টি কারণ খেজুরের রস মিষ্টি কারণ খেজুরের রসে হচ্ছে ফ্রুক্টোজ থাকে। খেজুরের রসে ফ্রুক্টোজ থাকে, এই কারণে খেজুরের রস মিষ্টি হয়। গুচ্ছ ফল কি? একটি ডালে যখন অনেক ফল জন্মে তখন তাকে গুচ্ছ ফল বলা হয়। কোন মসের মাথায় স্পোরোফাইট সৃষ্টি হয়? স্ত্রী মসের মাথায় স্পোরোফাইট সৃষ্টি হয়। ফল ও বীজ পরাগায়নের প্রথম ধাপ, ফল ও বীজ উৎপাদনের প্রথম ধাপ কোনটি? ফল এবং বীজ উৎপাদনের প্রথম ধাপ হলো পরাগায়ন। মাশরুম কি? মাশরুম হচ্ছে এক ধরনের ছত্রাক। মস এবং ফার্ন কোন জাতীয় উদ্ভিদ? মস এবং ফার্ন হচ্ছে অপুষ্পক উদ্ভিদ। পেনিসিলিয়াম কি? পেনিসিলিয়াম হচ্ছে একটি মৃতজীবী ছত্রাক। একবীজপত্রী উদ্ভিদের দেহে কি কি পাওয়া যায়? একবীজপত্রী উদ্ভিদের দেহে খাদ্য, চিনি, সুগন্ধি এবং অ্যান্টিসেপ্টিক ওষুধ পাওয়া যায়। উদ্ভিদের বর্ণাধার কাকে বলা হয়? প্লাস্টিডকে উদ্ভিদের বর্ণাধার বলা হয়। পৃথিবীর সবচেয়ে লম্বা বৃক্ষ কি? পৃথিবীর সবচেয়ে লম্বা বৃক্ষ হচ্ছে জায়ান্ট রেড উড। জায়ান্ট রেড উডকে পৃথিবীর সবচেয়ে লম্বা বৃক্ষ বলা হয়। ধান গাছের ক্রোমোজোমের সংখ্যা কয়টি? ধান গাছের ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 24টি। সবচেয়ে বড় ঘাস কি? সবচেয়ে বড় ঘাস হচ্ছে বাঁশ। সবুজ বর্ণের পাপড়িকে কি বলা হয়? সবুজ বর্ণের পাপড়িকে বলা হয় সেপালয়েড। পতঙ্গভুক উদ্ভিদ কোনটি? কলসিপত্রী এবং সূর্যশিশির হচ্ছে পতঙ্গভুক উদ্ভিদ। কোষের নির্জীব বস্তু কোনটি? কোষের নির্জীব বস্তু বলতে বোঝায় হচ্ছে পিগমেন্ট। উদ্ভিদ মাটি থেকে কোন প্রক্রিয়ায় খনিজ লবণ শোষণ করে? উদ্ভিদ মাটি থেকে অভিস্রবণ প্রক্রিয়ায় খনিজ লবণ শোষণ করে। কোন প্রক্রিয়ায় মাটি থেকে খনিজ লবণ শোষণ করে? অভিস্রবণ প্রক্রিয়ায়। উদ্ভিদের পুষ্টি উপাদানের সাধারণ নাম কি? উদ্ভিদের পুষ্টি উপাদানের সাধারণ নাম হচ্ছে খনিজ লবণ। গাজরের মূলের প্রধান বৈশিষ্ট্য কি? গাজরের মূলের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কনিক্যাল। জবা কী ধরনের ফুল? জবা একটি সম্পূর্ণ ফুল। জবা একটি সম্পূর্ণ ফুলের উদাহরণ। ধন্যবাদ ভিউয়ার্স, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওগুলি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে আসসালামু আলাইকুম।